কিন্তু মুসলমান তখনই হয় যখন রসুলের কাছে আত্মসমর্পণ করে, রসুলের কাছে কলেমা পাঠ করে। তা আপনারা যদি জিজ্ঞাসা, আপনি যে মুসলমান হইলেন কলেমা পাঠ করছেন কার কাছে? কয় আমার মুক্তবের হুজুরের কাছে। তাহলে তো হুজুরের কাছে কলেমা পড়তে পারে নাই, তার মা বাবাই পড়াইছে, মাদ্রাসায় পড়ছি, বইয়ের থেকে পড়ছি, বইয়ের থেকে মাদ্রাসা থেকে মৌলভী সাহেবের কাছ থেকে মুক্তবের কাছ থেকে কলেমা পাঠ করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি আমার প্রেরিত রসুলের কাছে তুমি কলেমা পাঠ করো। তাই আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আমি প্রত্যেক জাতি প্রত্যেক ভাষায় আমার রসুল প্রেরণ করেছি, আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহকে বর্ণনা করার জন্য। পৃথিবীতে যত জাতি আছে, যত ভাষা আছে, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহ রসুল প্রেরণ করেছেন এবং সেই রসুল চলমান বহমান, সে সর্বক্ষণ প্রেজেন্ট। তার কাছে যাইয়া রবের এই দিদারের আত্মশুদ্ধির, নিজেকে চেনার জানার শিক্ষা অর্জন